সময় বদলে গেছে, যুগ বদলে গেছে, কিন্তু মহানায়ক উত্তম কুমারের সেই আবেগ, সেই ভালোবাসা, বুম্বাদার প্রতি সেই টান, সেই স্নেহ, সমস্ত কিছু কিন্তু একই রয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো যে কথাটা বলছিলাম, এই ভিডিওটা করার আজকে আমার একদমই ভাবতে পারিনি যে এই ভিডিওটা আমি এইভাবে করতে হবে। কিছুক্ষণ আমি আমি কেঁদে ফেলেছিলাম, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল এই মোমেন্টসটা দেখার পরে। যারা প্রসেনজিৎ চ্যাটার্জির অন্ধভক্ত রয়েছে, যারা বুম্বাদাকে প্রচণ্ড পরিমাণে মন থেকে ভালোবাসো, তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি একজনকে ক্রেডিট দেব, সেটা হচ্ছে আমার একজন প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে যার নাম রাহুল হোসেন। সে আমাকে হোয়াটসঅ্যাপ করে অ্যান্ড বলে যে দাদা এটা নিয়ে প্লিজ তুমি কথা বলো, তোমার রিয়াকশানটা, তোমার অনুভূতিটা জানাও যে মহানায়ক উত্তম কুমারের এরকম একটা ভয়েস নোট বুম্বাদার কাছে এসে পৌঁছেছে। অ্যান্ড বুম্বাদা কিন্তু আবেগঘন মুহূর্তে যেটা হয় আর কি, তিনি কিন্তু বুম্বাদা কিন্তু মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিন্তু একটা লেখা লেখেন, পোস্ট করেন। সো সেটা তোমাদেরকে অবশ্যই পড়ে শোনাচ্ছি আমি অ্যান্ড দেখাচ্ছি যে সেই কথাটা পরে। রবিবারের সকালে অনেক দিন বাদে একটা ভয়েস নোট পেয়ে এক আলাদা রকম অনুভূতি হলো, ঠিক যেমনটা হয়েছিল দুই পৃথিবীর সময়। আমাদের ল্যান্ডলাইনে উত্তম জেঠু তোমার ফোন আসার পরে আশীর্বাদ করো জেঠু যাতে আমি আরও ভালো কাজ করতে পারি। খুব ভালো লাগলো সৃজিত মুখার্জি, অতি উত্তম সিনেমার জন্য রইল অনেক শুভেচ্ছা। সো বন্ধুরা, তোমরা শুনলে আমি যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু বুম্বাদা নিজে লিখেছেন, লিখে কিন্তু পোস্ট করেছেন, তোমরা দেখতে পাচ্ছ। তো বুঝতে পারলে জিনিসটা যে কি বোঝানোর চেষ্টা করলো বুম্বাদা, এই যে দুই পৃথিবী নিয়ে যে স্মৃতিটাকে, যে মেমোরিটাকে শেয়ার করলেন, তার মানে হচ্ছে বহুদিন আগে, সালটা ছিল 1980 সালে একটি সিনেমা বেরিয়েছিল, তখন রিলিজ করেছিল, যার নাম ছিল দুই পৃথিবী, যেখানে লিড রোলে ছিলেন মহানায়ক উত্তম কুমার। তো সেই সিনেমায় কিন্তু উত্তম কুমার মানে মহানায়ক উত্তম কুমার ফোন করে, যখন কাস্টিং চলছে সিনেমাটার, কে মানে অ্যাক্টার অ্যাক্ট্রেস, ঠিক আছে, যারা নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী যারা থাকবেন এই সিনেমাটাতে, সেই কাস্টিংয়ের জন্য মহানায়ক উত্তম কুমার তখন বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু ফোন করেছিলেন। অর্থাৎ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কিন্তু ল্যান্ড ফোনে উত্তম কুমার নিজে স্বয়ং ফোন করে জানিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন যে যাতে বুম্বাদাকে, অর্থাৎ উত্তম কুমারের স্নেহের পাত্র, উত্তম কুমারের ছেলের মতো যাকে ভালোবাসেন উত্তম কুমার, বুম্বাকে, সেই ছোট্ট বুম্বাকে ডাকা হয় দুই পৃথিবী সিনেমাটায় কাজ করার জন্য, অভিনয় করার জন্য। তো সেটাই কিন্তু প্রসেনজিতের মহানায়ক উত্তম কুমারের সাথে প্রথম কাজ ছিল প্রবাবলি, এবং মহানায়ক উত্তম কুমারের দুই পৃথিবী সিনেমায় কিন্তু উত্তম কুমারের ছোটবেলার যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে কিন্তু প্লে করেছিলেন তখনকার দিনে। সব বুঝতে পারছো যে কতটা একটা সেই স্মৃতিটা কিন্তু শেয়ার করলেন। এবং তোমরা যে ভয়েসটার কথা আমি বলছি তোমাদেরকে, সেটা শুনলে তোমাদের গুজবাম্পস তো দেবে, গায়ে কাঁটা দেবে, অ্যান্ড তোমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, যেটা আমার হয়েছে। তো চলো ভয়েস নোটটা শুনে নেওয়া যাক, যে উত্তম কুমার নিজের গলায়, নিজের ভয়েসে বুম্বাদাকে কি বার্তাটা দিয়েছেন। মুম্বা, কেমন আছিস? নিশ্চয়ই ভালো আছিস। তুই তো এখন ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিচ্ছিস, আমার বড় ভালো লাগে। মিশু ভালো আছে তো? শোন, আমি বহু বছর বাদে আবার বড় পর্দায় ফিরছি। ক্যামেলিয়ার প্রযোজনায় তোদের এই সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে অতি উত্তম ছবিতে 27শে মার্চ। সো বন্ধুরা, তোমরা সবাই দেখলে যে কত সুন্দর লাগলো এই মানে উত্তম কুমারের, মহানায়ক উত্তম কুমারের গলার ভয়েসটা যে বা যিনি করেছেন। কারণ এই মুহূর্তে তো আমরা জানি যে উনি বেঁচে নেই মহানায়ক উত্তম কুমার, বাট তাকে যে এইভাবে ফিরিয়ে আনা হয়েছে, তার এই সমস্ত অভিনয় সত্তাগুলোকে নিয়ে যে সিনেমাটা, অতি উত্তম সিনেমাটা তৈরি করেছে, এবং যিনি এই ভয়েসটা দিয়েছেন তাকে অত্যন্তভাবে কুর্নিশ জানাই আমি আমার তরফ থেকে। অনেক ধন্যবাদ যে এইরকম কাজ করার জন্য, একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের যে কাজটা। এবং এই যে মহানায়ক উত্তম কুমারের ভয়েসটা যে বুম্বাদার কাছে এসে পৌঁছেছে, বুঝতে পারলে, তোমরা দেখলে যে তিনিও খুশি হয়েছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বাদা ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছেন, ইন্ডাস্ট্রির গার্জিয়ান এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, ইন্ডাস্ট্রির অভিভাবক এই মুহূর্তে, তিনি যে নেতৃত্ব দিচ্ছেন ইন্ডাস্ট্রিটাকে, তিনি খুব খুশি। এবং বিশু যাকে বললেন,
ঠিক আছে, বিশু ভালো আছে, অর্থাৎ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবার তার বন্ধু ছিলেন, উত্তম কুমার কালিগস ছিলেন, একসাথে অভিনয় করতেন। ঠিক আছে, তো তার কথাও কিন্তু জিজ্ঞেস করলে, এমন অপূর্ব সুন্দর একটি অ্যাটমসফিয়ার তোমরা দেখলে, যে সেই ভালোবাসাটা বুম্বার প্রতি, সেই ভালোবাসা, স্নেহ, সেই ব্লেসিংটা কিন্তু এখনও রয়েছে মহানায়ক উত্তম কুমারের। তো যদি তিনি বেঁচে থাকতেন মহানায়ক উত্তম কুমার, হয়তো আজকে এইভাবেই উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার বুম্বাদার বাড়িতে গিয়ে হয়তো অনুরোধ করতেন সিনেমাটা দেখার জন্য। সো অসাধারণ একটি কিন্তু মুহূর্ত, এই মুহূর্তটা দেখার জন্য হয়তো আমরা আছি। খুব খুশি হয়েছি, প্রচণ্ড খুশি হয়েছি, খুব হ্যাপি হয়েছি। ঠিক আছে, এইটা দেখার পর বিশ্বাস করো আজকের মনটা না জয় করে নিয়েছে মহানায়ক উত্তম কুমার এই ভয়েসটা অ্যান্ড বুম্বাদার এই লেখাটা। সো সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ঘটনা ঘটেছে, যেটা বিরল দৃশ্য, খুব রেয়ার কিন্তু এইসব দৃশ্য বা এইরকম মুমেন্টসগুলো আসে পৃথিবীতে। তো আমি মনে করি বুম্বাদার যারা অজস্র কোটি কোটি ফ্যান্স রয়েছে, তারা এই ভিডিওটা আমার দেখার পরে অত্যন্ত খুশি হবে, খুব হ্যাপি হবে। অ্যান্ড একটা যেন মিলন উৎসব ঘটলো আজকে, যে তৎকালীন দিনের বা সর্বকালের শ্রেষ্ঠ মহানায়ক উত্তম কুমার এবং এই জেনারেশনের সর্বশ্রেষ্ঠ নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এদের এই ভালোবাসা বন্ধন, এই বন্ডিংটা, এই ব্লেসিংটা যেন চিরকাল অটুট থাকে। এবং বুম্বাদা, উত্তম কুমারের মতো তুমিও এই বাংলা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাও, এটাই আমি চাইবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।